দর্শক, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে হিন্দু নারীদের উপর অত্যাচার হচ্ছে। ওপেন একটা হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছে, সেটার বিচার চাইছে জনগণ, বিচার চাইছে। ওই ইউনূস সরকার কিন্তু তাকে বিচার দিতে পারতেছে না। এই সরকারটি কি করছে? আমি বাংলাদেশি ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমি বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল চালাই, শান্তিবার্তা চ্যানেল চালাই, প্রতিবাদ চ্যানেল চালাই। আমার ফেসবুকে দুটি পেজ আছে। বাংলাদেশে আমার অনেক ভিডিও দেখে বাংলাদেশিরা। আমার কাছে পরশুদিন মেসেজ করেছে এবং ফোন পর্যন্ত করেছে এক বাংলাদেশি আমার বন্ধু। উনি বলেছেন, দাদা আপনার ভিডিওগুলি আমরা দেখি, আপনি একটু স্বাস্থ্যতত্ত্ব তুলে ধরেন, কিন্তু একটু অন্যরকম, কিন্তু আপনার কথাগুলি ভালো লাগে, কারণ আপনি সত্যটা দেখানোর চেষ্টা করছেন। তো এই বাংলাদেশি বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি, আমি কোনো হিন্দু, কোনো মুসলিম, কোনো জাতি নিয়ে কথা বলি না। আমার ধর্ম হচ্ছে মানব ধর্ম। সর্বজাতি, সর্ব মনুষ্যকে সম্মান করা আমার ব্যক্তিগত এখতিয়ারে পড়ে। আমি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য। আমার ধর্ম একটাই, মানব ধর্ম। আমি কোনো হিন্দু, কোনো মুসলিম, কোনো জাতিভেদ আমি মানি না। আমি কবিরপন্থী লোক। আজকে যে সরকার বাংলাদেশে আছে, সেই সরকারের উদ্দেশ্যে আমি বলছি, এই সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের সুরক্ষা দেওয়া। জনগণের সুরক্ষা যে সরকার দিতে পারে না, সেই সরকার কিসের সরকার? দেশের এক রাজা যদি জনগণের সুরক্ষা দিতে না পারে, জনগণের সুবিধা অসুবিধার মধ্যে ভাগিদারি না নিতে পারে, তাকে রাজা বলে গণ্য করা হয় না। বাংলাদেশে হিন্দু বলো, মুসলিম বলো, সকলেই মানব। মানবতার বিরুদ্ধে যারা লড়াই করেছে, যারা হিংসা করেছে, তারাই ধ্বংস হয়ে গেছে। এই ভারতবর্ষ থেকে শেখ, সৈয়দ, মুঘল, পাঠান, ইংরেজ সবাই চলে গেছে। তারা কিসের কারণে গেছে জানেন? হিংসার কারণে, জাতিভেদ হিংসার কারণে। মানবতার বিরুদ্ধে তারা নিজেদের কর্মকাণ্ড চালিয়েছিল, যার ফলে এই দেশ থেকে এদেরকে বিতাড়িত করা হয়েছিল। এদেরকে এখান থেকে লাঠি পেটা করে, গুলি চালিয়ে, সংগ্রাম করে, লড়াই করে বিদায় দেওয়া হয়েছিল। তা আজকে বাংলাদেশে হিন্দু নারীর উপর অত্যাচার হচ্ছে। কোনো জাতির লোক হয়তো ভাববে যে ওটা তো হিন্দু নারীর উপর হয়েছে, তাতে কি অসুবিধা? এটা ভুল ধারণা, 100% ভুল ধারণা। একটা হিন্দু নারীর উপর যদি দিন দাহারে অত্যাচার হয়, জুলুম হয়, বলাৎকার হয়, কাল দিন যে অন্য জাতির লোকের মধ্যে হবে না, এটার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? যে ব্যক্তি এই যে ঘটনাটি ঘটিয়েছে, সে তো ভাই পুরো সাহস পেয়ে যাবে। আজকে সে হিন্দু নারীকে করেছে, কাল খ্রিস্টানের নারীকে করবে, কাল মুসলিমের নারীকে করবে। তার কাছে কোনো জাতিভেদ নয়, তার উদ্দেশ্য হচ্ছে ধর্ষণ, তার উদ্দেশ্য হচ্ছে হিংসা। তাহলে আপনি যদি এটা ভেবে থাকেন যে মুসলিম নারীকে তো ধর্ষণ করে না, হিন্দু নারীকে ধর্ষণ করছে, এটা সম্পূর্ণ ভুল। কারণ যে অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তৃণ সমতাহে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। আর কাজী নজরুল ইসলাম কি বলেছিলেন? যখন আমাদের দেশে ইংরেজ ছিল, বাংলাদেশ এবং ভারতবর্ষ, পাকিস্তান তো একটাই রাষ্ট্র ছিল, সেটা তো ওই ইংরেজরা ভাগ করে দিয়ে গেল। দুটো রাষ্ট্র তৈরি করলো, প্রথমে একটা ভারতবর্ষ, একটা পাকিস্তান, তারপরে পাকিস্তান থেকে বাংলাদেশ হলো। যে বাংলাদেশকে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহযোগিতা করে বাংলাদেশকে স্বাধীন করে দিল। বাংলাদেশিদের বিরুদ্ধে আমাদের কথা বলার কোনো অধিকার নেই, আমরা কথা বলতেও চাই না। কিন্তু বাংলাদেশিরা আমাদের ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে, যার ফলে আমরা বলি আমরা সনাতনী, আমরা ভারতীয়, আমরা ইন্ডিয়ান, আমরা সকলকে ভালোবাসি। ঐক্যবদ্ধতাই আমাদের মূল লক্ষ্য। যুদ্ধ সংগ্রাম আমরা চাই না, হিংসা, নিন্দা, ঘৃণা আমরা চাই না। আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই ভারতীয়রা। বাংলাদেশ আমাদের পড়শি দেশ, নেপাল আমাদের পড়শি দেশ, ভুটান আমাদের পড়শি দেশ, চীন আমাদের পড়শি দেশ, পাকিস্তান আমাদের পড়শি দেশ, বার্মা আমাদের পড়শি দেশ। এই দেশগুলো নিয়ে আমরা ভারতীয়রা চলতে চাই।
এবং ভারতের বাইরে যতগুলি রাষ্ট্র আছে, রাশিয়া থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে যতগুলি, সকলকে নিয়ে আমরা থাকতে চাই। আমরা প্রেম ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, আমরা হিংসা নিয়ে বাঁচতে চাই না। আপনারা হয়তো কিছুদিন আগে শুনেছেন মোদিজি একটা প্ল্যাটফর্ম চালিয়েছিল, যে প্ল্যাটফর্মটা কি লেখা ছিল, বসুন্ধরা কুটুম্বকম। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সকলেই আমাদের আত্মীয়, সকলকেই আমরা ভালোবাসি। আমরা মুসলমানকে ভালোবাসি না এটা সত্য নয়, আমরা এখানকার মুসলমানকে খুব ভালোবাসি এবং মুসলমানদের সঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে চলি, মুসলমানদেরকে আমরা ভাই বলে সম্বোধন করি। কিন্তু বাংলাদেশে কিছু সংখ্যক লোক যারা মনে করে হিন্দুরা আমাদের বিরুদ্ধে চলে, হিন্দুরা ওরা ভাবে যে হিন্দুরা আমাদের ক্ষতি করে বা হিন্দু আমাদের বিরোধী লোক, কিন্তু এটা ভুল। হিন্দু কারো বিরোধী নয়, হিন্দু সকলকে নিয়ে চলতে চায়। হিন্দু কোনো জাতি নয়, হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু একটা নাম মাত্র। যেমন ইসলাম ধর্ম কিন্তু মুসলমান কোনো ধর্ম নয়, মুসলমান একটা নাম মাত্র। সেরকম হিন্দু কোনো ধর্ম নয়, আসল ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। তাই বন্ধুরা, বাংলাদেশি বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা জাতিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে থাকুন, মেলামেশায় থাকুন। আপনারা স্বাধীনতায় অংশগ্রহণ করেছিলেন, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, সকলেই স্বাধীনতা সংগ্রাম করে স্বাধীনতা পেয়েছেন। স্বাধীনতার অধিকারটাকে যদি কেড়ে নেওয়ার চেষ্টা করেন তাহলে এটা আপনার ভুল ধারণা। প্রত্যেকটা নাগরিক স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে, হয়তো কেউ করে নাই, সেটা ভুলবশত করে নাই, কিন্তু তাকেও ওই স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করতে দেওয়া লাগবে এবং তাকেও স্বাধীনতা দিতে হবে। প্রত্যেকটি ব্যক্তির একটা ব্যক্তিগত স্বাধীনতা থাকে এবং যেটা যুগে যুগে পাওয়ার জন্য মানুষ আপ্রাণ চেষ্টা করেছিল, সংগ্রাম করেছিল। যখন রাজপ্রথা ছিল, রাজপ্রথায় কুশাসন ব্যবস্থাগুলি বেশি ছিল, যে দেশে রাজা ভালো ছিল সে দেশে ভালো রকম ব্যবস্থা ছিল, আর যে দেশে রাজা খারাপ ছিল সেখানে তো দিন দাহারি যেটা খুশি সেটাই হতো। আজকে স্বাধীনতা পাওয়ার পরেও যদি আমাদের ঘরের মেয়ে ছেলেরা বাইরে ঘুরতে না পারে, দিন দাহারে বলাৎকার হয়, সে দেশটা কি স্বাধীন না অস্বাধীন? সেখানে কি স্বাধীনতা বলতে কিছু আছে? বাংলাদেশি যে কোনো ভাই আমার, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্ট হোক, জৈন হোক, যেটাই হোক, তাদের উদ্দেশ্যে আমি বলছি, তাহলে ওর স্বাধীনতাটা কোথায় হলো? আপনারা কোথায় স্বাধীনতা পেলেন? একটা মানুষ যদি দিন দাহারে ঘুরতে না পারে, বাড়িতে যদি শান্তিতে থাকতে না পারে, সে কিসের স্বাধীনতা? বাংলাদেশি বন্ধুরা শুনুন, বাংলাদেশে অনেকেই আমার ভিডিওগুলি দেখেন, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করব যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে থাকুন। জাতিভেদকে আপনারা আশ্রয় দেবেন না, চাই হিন্দু হোক চাই মুসলমান হোক, সকলেই মানুষ। মানবতাই হচ্ছে মূল ধর্ম। যারা আজকে বলছে আল্লাহ, আর আজকে হিন্দুরা তাকেই বলছে ভগবান, যাকে আপনারা আল্লাহ তাআলা বলছেন, হিন্দুরা তাকে পরমেশ্বর বলছে। বুঝতে হবে ভাই, ভাষার ভাড়া। আপনারা 33 কোটি দেবতার ভজনা করেন না, আপনারা এক আল্লাহকে মানেন, তা আপনারা কেন ভাই পীরের পূজা করেন? যে হিন্দুরা দেবদেবীর পূজা করে, আল্লাহকে মানে না, সে কেন ভাই ব্রহ্ম সাধনা করে? আসলে আমরা বুঝি না, ধর্মটাকে আমরা পুরোপুরি বুঝতে পারি না। প্রথমে হচ্ছে রাষ্ট্র অর্থাৎ দেশ, তারপরে ধর্ম। ধর্ম কি ভাই? ধর্ম একটা আপনার মনোবৃত্তি, ধর্ম একটা পথ, ধর্ম একটা সংস্থা। কিন্তু মানবতা হচ্ছে মূল ধর্ম। যে মানবতাকে মানে না সে ধর্ম মানে না, সে যে কোনো জাতিরই হোক। আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই ঐক্যবদ্ধভাবে থাকবেন, আর বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটিকে ফলো করবেন। আজকে এই পর্যন্ত। আপনারা আগামী ভিডিও দেখার জন্য আগ্রহী থাকবেন। আমি আগামী ভিডিওতে অনেক কিছু নিয়ে আসবো, যেটা আপনাদের পছন্দ মতো হবে। এটা আমি শর্টকাট একটা ভিডিও বানালাম। যাই হোক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।